আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মিষ্টি জাতীয় খাবার তৈরি করলেই মনে আসে লাড্ডুর কথা। আজ তৈরি করব ভিন্নধর্মী একটা লাড্ডু রেসিপি, আর তা হলো জর্দার রাইসের লাড্ডু। এই লাড্ডু তৈরি করতে আপনাকে আলাদা করে চাল সেদ্ধ করতে হবে না, চিনির শিরাও করতে হবে না। তাহলে চলুন শুরু করি। প্রথমেই 1 কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে চাল আমার 1 কাপ। এবারে একটি হাঁড়িতে 2 কাপ পানি বসিয়ে দিব ও অপেক্ষা করব যতক্ষণ না বলক চলে আসে, এবং দিয়ে দিব 1/4 টিস্পুন জর্দার কালার। আপনার পছন্দ মতো কমলা বা হলুদ রঙও ব্যবহার করতে পারেন। যখনই দেখব বলক চলে আসছে, তখনই আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঘড়ি ধরে ঠিক 8 মিনিট, এর থেকে বেশি না। এবার রাইসটা স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এবার আরেকটা হাঁড়িতে 1/4 কাপ তেল নিয়ে নিব এবং তাতে দিয়ে দিব কিছু গরম মশলা, লং, দারচিনি এবং তেজপাতা। এবার দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি। আপনি আপনার পছন্দ মতো বাদাম ইউজ করবেন। লো হিটে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে নেওয়া জর্দার চাল। দিয়ে দিব চিনি। এখানে জর্দার চাল যতটুকু, চিনির পরিমাণটা ততটুকুই নিয়েছি, অর্থাৎ 1 কাপ। আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। দিয়ে দিব 1/2 টিস্পুন এলাচির গুঁড়া। নাড়াচাড়া করতে করতে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা গলে যায়। চিনিটা গলে গিয়ে পানি বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ অরেঞ্জ বা মাল্টার রস। এখানে আমি 2টা মাল্টার রস ইউজ করেছি। আধা কাপ রস হতে যে কয়টা মাল্টা বা অরেঞ্জ দরকার হয়। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এবং ঘড়ি ধরে অপেক্ষা করব 5 মিনিট। নর্মালি জর্দার রাইসটা ঝরঝরে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন। লাড্ডু তৈরিতে রাইসটাকে একটু সফট করে ফেলতে হবে। 5 মিনিট পর দেখা যাচ্ছে পানিটা মোটামুটি কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। আবারও নাড়াচাড়া করে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং সব শেষে দিয়ে দিব কেওড়া জল। এটা সুন্দর একটা স্মেল ক্রিয়েট করে। এবার সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এবং অনবরত 5 থেকে 6 মিনিট নাড়তে থাকব। দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। আরও 2-1 মিনিট নাড়াচাড়া করার পর দেখা যাবে লাড্ডুর রাইসটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং যে গরম মশলাগুলো আছে তা তুলে ফেলব। এবার লাড্ডুর রাইসটা সামান্য একটু ঠান্ডা হতে দেব। আমি হাতে সামান্য পানি মেখে নিয়েছি। এর কারণ হলো লাড্ডুটা একটু গরম থাকতেই বল করে নিতে হবে। সো পানিটা মেখে নিলে হাতে গরম কম লাগবে। আর লাড্ডুতে এমনিতেই যথেষ্ট পরিমাণে তেল এবং ঘি রয়েছে, তাই হাতে তেল মেখে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। সবগুলি লাড্ডু যাতে একই সাইজের হয়, সেই কারণে আমি একটা টেবিল স্পুন ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। সো লাড্ডুগুলি বানানো হয়ে গেছে। এই লাড্ডুগুলিকে আরও আকর্ষণীয় করার জন্য উপরে কিছুটা বাদাম কুচি গার্নিশ করে দিলাম। আশা করছি লাড্ডুর এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। অতিথি আপ্যায়নে বা আসছে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে এই লাড্ডু আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রান্না তো সহজেই হওয়া যায়। অন্তত একবার তৈরি করুন, দেখবেন কেনার লাড্ডুর স্বাদকেও হার মানাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।